হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজকে আমি শেয়ার করব নিরামিষ আলু পটল পনিরের তরকারি। নিরামিষ দিনে এই রকম তরকারি হলে বাড়ির সবাই আঙুল চেটে খাবে। বিভিন্ন রকমের রান্না খুব সহজেই বাড়িতে বসে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রকম রান্নার আপডেট পেতে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আমি 2-3 দিন ভিডিও করতে পারিনি, ক্ষমা করবেন তার জন্য। আমার বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ছিল, বাবার বাড়িতে এসেছি, অনেক লোকজন ছিল, তার জন্য আমি রান্নার ভিডিও করে উঠতে পারিনি। কয়েকটা দিন এখান থেকেই রান্নার ভিডিও করে ছাড়তে হবে। লোকজন চলে গেছে, আজ একটু সময় পেয়েছি, তাই ভাবলাম আজকে একটা চটজলদি রান্না শেয়ার করি আপনাদের সাথে। তাহলে চলুন আলু পটল পনিরের নিরামিষ তরকারি বানাতে কি কি লাগছে দেখে নিই। 6 থেকে 7টা পটল আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। 4টে আলু টুকরো করে কেটে নিয়েছি। 200 গ্রাম পনির বড় বড় করে কিউব করে কেটে রেখেছি। 2টো টমেটো পেস্ট করে রেখেছি। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ নিয়েছি। নুনও লাগবে পরিমাণ মতো। 1 চামচ চিনি লাগবে, নিরামিষ রান্না তাই একটু চিনিটা একটু বেশিই লাগবে। 1 চামচ আদা বাটাও নিয়েছি। সামান্য একটু গরম মশলা গুঁড়ো লাগবে আর ঘি লাগবে 1 চামচ। 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা ও 1/4 টিস্পুন জিরে নিয়েছি ফোড়নের জন্য। প্রথমে প্যানে সর্ষের তেল দেব 3 থেকে 4 চামচ। এবার এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব, একটু নুন ছড়িয়ে দেব, ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। পটল ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই তেলেই আলু দিয়ে দেব, আবারও একটু নুন ছড়িয়ে নেড়ে চেড়ে দেব, ভেজে নেব ভালো করে। ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেব যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে আসে। আলু আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন, তুলে নেব। এবার পনিরের কিউবগুলো ভেজে নেব। সামান্য একটু ভাজবো, খুব কড়া করে ভাজবো না, হালকা রং ধরলেই তুলে নেব। এবার বাকি যে তেলটা রয়েছে তাতেই তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন রেডি হলে আদা বাটা দেব, একটু নেড়ে চেড়ে দেব। এবার এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে দেব আর সামান্য একটু জলও দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হলে টমেটো পেস্ট দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে নুন দিয়ে দেব, কষিয়ে নেব ভালো করে, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন। এবার এর মধ্যে ভেজে রাখা আলু পটল দিয়ে দেব, ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আলু পটল কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভাজা পনির দিয়ে দেব, আবারও একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। এবার গরম জল দিয়ে দেব, নেড়ে চেড়ে ঢাকা দেব, ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আলু পটল পনির ভালো করে মজে আসলে এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেব, 1 চামচ ঘি দেব আর স্বাদ মতো চিনি দিয়ে দেব। 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। ঢাকা দিয়ে ঢিমে আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ আলু পটল পনিরের তরকারি। দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে এই নিরামিষ তরকারিটা। দুপুরবেলা গরম ভাতে জাস্ট ফাটাফাটি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।